নমস্কার দর্শক বন্ধুরা, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। যারা যেখান থেকে দেখছো তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে। আজকে যেহেতু শনিবার, সকাল সকাল একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। ছেলে স্কুল থেকে নোটিশ এসেছে যে এবার থেকে ওদের অনলাইন ক্লাস হবে। আর কেনই বা হবে না বলো তো, যে পরিমাণ গরম পড়েছে তাতে বাচ্চারা অসুস্থ তো হয়েই যাচ্ছে, সাথে বড়রাও কিন্তু হচ্ছে। যাকগে, স্কুল যে একদিকে এই ডিসিশনটা নিয়েছে ভীষণ ভালো লাগলো। এবার থেকে ছেলেদের অনলাইনে ক্লাস শুরু হবে। একটু পরেই ছেলের স্কুলে যেতে হবে আজকে, কারণ ওদের স্কুল থেকে বই খাতাগুলো সব দিয়ে দেবে, তাই একটু তাড়াহুড়ো করছি। আর তার উপরে তো কাজের কাকিমা এখন আর আসবেন না, উনি কবে আসবেন তাও কিছু বলবেন না। আর নতুন যে কাজের লোক দেখব সেটাও পাওয়া যাচ্ছে না। ঝটপট করে না কোনো জিনিসটাই হাতের কাছে পাওয়া যায় না। কাজের লোকের জন্য বলে রেখেছি, দেখি আবার কবে পাওয়া যায়। যতদিন না আসছে ততদিন আমাকে আমার কাজগুলোকে গুছিয়ে করে নিতে হবে। কাজ করতে যদিও বা আমার কোথাও কোনো আপত্তি নেই, কিন্তু তবুও সংসারের সবটা একা হাতে সামলাতে না মাঝে মধ্যে হিমশিম খেয়েই যেতে হয়। আজকে প্রায় সকালবেলা ঘুম ভেঙে গেছে। এখন যেহেতু প্রতিদিনই 5টার সময় ঘুম ভাঙে, তাই আজকেও উঠে পড়েছি ওই 5:30 নাগাদ। উঠে সবার আগে এইসব ঝাড়া পোছাগুলো করে নিচ্ছি। এখন আর ডাস্টিংগুলোকে ফেলে রাখি না। যতই গরম হোক না কেন, রোজের কাজটা না রোজই করে নিচ্ছি। সত্যি কথা বলতে একদিকে বেশ সুবিধা হয়। ঘরদোরগুলো একটু হালকা করে ডাস্টিং করে নেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করব। ছেলেরা ওই ঘরতে ঘুমাচ্ছে এখন, আর তাই ওই ঘরটাতে এখন বেশি ডাস্টিংটা করব না। হাজব্যান্ড বেরিয়ে গেলে ছেলেকে তখন লিভিং রুমটাতে বসিয়ে দিয়ে তারপরে আজকে ঠিক করেছি বড় ঘরটা ডাস্টিং করে নেবো। আগামীকাল যেহেতু রবিবার, সেহেতু আর রবিবার দিন না ডাস্টিংয়ের ঝামেলাটা রাখবো না। সকালবেলা তাড়াহুড়ো করে নিয়ে এইসব কাজগুলো করে নিয়ে তারপরে একদম স্নানটা করে পুজোটা করতে যাব। আজকে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম গাছে বেশ কিছু ফুল ফুটেছে, তাই তাড়াতাড়ি করে ভাবছি যে ফুলগুলোকে তুলে নিয়ে আসবো। যেহেতু বা ফুল তোলার জন্য আমি থাকি, শাশুড়িমা খুব একটা রোজ ফুল দিয়ে যে পুজো করেন তাও নয়, তাই রোজের রোজ গাছে যা ফুল ফোটে কেন আমি তুলে নিয়ে আসি। আর কলকে গাছটা জানো তো এবারে এই যে শুয়োপোকা আসার সময় হয়ে গেছে, তাই একজন লোককে ডাকা হয়েছে কলকে গাছটা একটু কেটে ছোট করে দেওয়ার জন্য। আর আমার পাশে জানলাটা যেটা রয়েছে বেডরুমের সাথে লাগোয়া, সেইটাতে না একটা বড় লেবু গাছ রয়েছে। আর সেখানে এখন দেখছি প্রচুর পরিমাণে মৌমাছি, ভিমরুল এইগুলো সবই আসছে। লেবু ফুল গাছে হয়েছে তো ভীষণ সুন্দর গন্ধ ছাড়ছে, আর সেই গন্ধের টানেতেই আসছে। আর একদম আমার জানলার লাগোয়া, তাই যখন তখন ঘরে ঢুকেও পড়ছে। বাড়িতে ছেলেও রয়েছে, যদি ভয়তে কোথাও কামড়ে টামড়ে দেয় সেই ভয়তে কী করি সবসময়তেই পর্দাটাকে দিয়ে রাখি। সকালবেলা বেশ কিছুক্ষণের জন্য খুলে রাখলেও তারপরে যদি পর্দাটা দেওয়া থাকে না তাহলে অতটা ঢুকতে পারে না। আর পর্দাটা খোলা থাকলেই চট করে এসে ঢুকে পড়ে। আমার শুধু একটাই ভয় লাগে কোথাও কামড়ে না দেয়, কারণ মৌমাছি হোক বা বোলতা এগুলো যদি কামড়ে দেয় না ভীষণ জ্বালা জ্বালা করে। আজকে দেখো থালা ভর্তি একদম ফুল পেয়েছি, সাথে তো আমাদের বাড়িতে বেলগাছ রয়েছে। বেলগাছে যেহেতু এখন নতুন বেলপাতা, তো এত সুন্দর দেখতে লাগছে। ছোট ছোট বেলপাতাগুলো ঠাকুরকে দিয়ে পুজো করতে না ভীষণ ভালো লাগে। ফ্রিজ থেকে সবজিগুলো বার করে দেখছি, দেখো পেঁপেটা পুরো পেকে গেছে। ভাবলাম এই পেঁপেটা কাঁচাই খেয়ে নেওয়া যাবে। প্রথমে ভেবেছিলাম আজকে ডালের সাথে দিয়ে দেবো, শনিবার এমনি নিরামিষ রান্না, তো ভেবেছিলাম পেঁপে দিয়ে ডাল করব। কিন্তু পেঁপেটা এতটাই পেকে গেছে, থাক, এটা সকালবেলা জল খাবার যখন খাবো তার সাথে আমাদের খাওয়া হয়ে যাবে। আমার হাজব্যান্ড পাকা পেঁপে খেতে ভীষণ ভালোবাসে। আর এইদিকে যেই কুমড়োটা, এটা অর্ধেকটা কেটে ছেলের জন্য সেদ্ধ বসিয়ে দেবো। ওকে রোজই মোটামুটি একটু আধটু করে সবজি দিতেই লাগে, আর ওর খাবারটা একদমই রিচ করছি না। গরমে জানো তো কোনো কিছুই খেতে ভালো লাগছে না। রোজই দই জমিয়ে রাখছি, অল্প করে ভাতের শেষে হোক বা ভাতের সাথেই হোক না কেন একটু করে দই খাচ্ছি। ছেলেকেও অল্প অল্প করে দিই, যদিও বা খুব একটা বেশি দিই না, কারণ যদি আবার ঠান্ডা গরমে সর্দি এসে যায় তখন আবার হিতের বিপরীত হয়ে যাবে। তাই যার জন্য আমি আর হাজব্যান্ড বেশিরভাগ দিনে খেলেও ছেলেকে অল্প অল্প দিচ্ছি।
আর আজকে এদিকে ভেবেছিলাম একটু করলা ভাজবো, একটু ঢ্যাঁড়সের তরকারি, টকের ডাল করব আর ভাত, ব্যাস এইটুখানিকে। আর স্যালাড তো থাকেই বলো, স্যালাড তো এই গরমে ভীষণ পরিমাণ দরকার লাগে। প্রত্যেক দিনই বলতে গেলে আমাদের শসা, তরমুজ এগুলো রেখেই দেয়া হচ্ছে বাড়িতে, একটা দিনের জন্য মিস করছি না। যা গরম পড়েছে, এই সময় যদি একটু স্যালাড খাওয়া যায় শরীরের পক্ষে ভীষণ ভালো। আর ছেলেকে রোজই স্কুল থেকে আসার সময় না আখের রস ওদের স্কুলের গেটের সামনে বিক্রি হতো, তাই প্রত্যেক দিনই কিনে দিতাম, ও খেতে খেতে চলে আসতো। কিন্তু এখন হচ্ছে স্কুলটা যেহেতু বন্ধ হয়ে গেছে, তাই এবার ভাবছি অত সকালবেলা আখের রসটা তো পাওয়া যাবে না। হাজব্যান্ডকে বলে রেখেছি তুমি একটু করে ডাব নিয়ে আসবে। ডাবটা নিয়ে আসলে এদিকে শাশুড়ি মাও একটু খেয়ে নিতে পারে আর ছেলেটারও খাওয়া হয়ে যায়। তাই ওই যখনই বাজার যাবে তখন একটু করে ডাব নিয়ে চলে আসতে বলেছি। করলাগুলো ঝটপট করে ভেজে নিচ্ছি। আর আজকে না ডালটা কী করেছি, প্রেশার কুকারে আর সেদ্ধ হতে দিইনি। প্রেশার কুকারের সিটিটাতে এত প্রবলেম হচ্ছে যে জল চুইয়ে চুইয়ে পড়ে না পুরো ওভেনটা নষ্ট হচ্ছে, কাউন্টার টপটাও গন্ধ হয়ে যাচ্ছে। তাই যার জন্য প্রেশার কুকারে না বসিয়ে আজকে ডালটা এমনি সেদ্ধ হতে দিয়েছি। একদিকে ডালটা সেদ্ধ হতে দিলাম আর একদিকে এই যে করলাটা ভাজতে দিয়ে দিয়েছি। দুটো জিনিস তাড়াতাড়ি করে হয়ে যাবে, ভাতটা তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিন্তু এবারে হাজব্যান্ড যে চালটা এনেছে একদমই ভালো নয়। ভাত তাড়াতাড়ি হলে কি হবে, ভাত না সেই ছোট ছোট একদম দানা দানা, সেই মিনিকেট চালের মতো, যেটা একদমই খেতে ভালো লাগছে না। তবুও ভাতটা যদি গরম থাকে তোমার একটু ভালো লাগবে, ভাতটা ঠান্ডা হয়ে গেলে ভাতটা যেন মনে হচ্ছে সেই জল সরে গেছে, এত বিরক্ত লাগছে খেতে। তাই হাজব্যান্ডকে বলেছি এবার থেকে সেই যেরকম বাঁশকাঠি চাল তুমি নিয়ে আসো ওই চালটাই নিয়ে আসবে। আর এদিকে এই যে করলাটা ভাজার পরে অল্পটা একটু তেল ছিল, সেই তেলটাতেই ভাবলাম আর একটু তেল মিশিয়ে আর ডালটাতে ফোড়নটা দিয়ে দিই। আর এখানে একটুখানি ওই তেঁতুলের কাঠটা দিয়ে দিয়েছি, দিয়ে টকের ডালটা বানিয়ে নিলাম। ব্যাস, রান্নাটা মোটামুটি কমপ্লিট। একদমই রিচ খাবার খেতে কেউই পছন্দ করছে না, হাজব্যান্ডও চাইছে না, আর আমার তো ইচ্ছা করেই না যেন এখন আর দুপুরের দিকে ভাত খেতে। আর এই যে দেখো, ঘুম থেকে ছেলেকে এখন তুলে দিয়েছি, যেহেতু এখন স্কুলের ছুটিও পড়ে গেছে ধরতে গেলে, তাই এই সকালবেলা এখন 7:30 বাজে ওকে ঘুম থেকে তুলেছি। নাহলে প্রত্যেক দিন 5টার সময় ঘুম থেকে তুলতে হতো, তো আধা কাঁচা ঘুমে উঠতো, উঠে স্কুলে যেতে হতো। কষ্ট হতো জানি বাচ্চাদের, কিন্তু সত্যি কথা বলতে না, ভোরবেলা তুমি যদি উঠে পড়ো তাহলে কিন্তু শরীরটাও বেশ ভালো থাকে আর সারাটা দিন চনমনেও লাগে। আমি নিজে দেখেছি, আগে আগে আমিও না প্রত্যেক দিনই ধরতে গেলে লেট করে ঘুম থেকে উঠতাম। এর আগে যখন আমি অন্য জায়গাতে থাকতাম সেখানে তো আবার সকালবেলা 7:30 8টার সময় ঘুম থেকে উঠতাম, উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি বাসি কাজকর্ম করতাম। কারণ তখন আমার বেলায় রান্না ছিল, হাজব্যান্ডের খাবার আনতে আসতে দুপুরবেলা 2টোর সময়, তাই কোনো অসুবিধাই হতো না, আরামসে আমি রান্নাবান্না করতে পারতাম। কিন্তু এখন পুরোটা উল্টো হয়ে গেছে, তাই সময়ের সাথে সাথে সব দিকটাই অ্যাডজাস্ট করে নিয়েছি, জানো তো, কোনো অসুবিধা হয় না। রান্নাবান্না সব কমপ্লিট করে এখন এই যে ওভেনটা মুছে কাউন্টার টপটা পরিষ্কার করে নিলাম। আর এখানে বেশ কয়েকটা বাসন পড়ে আছে, সেগুলোকে একদম মেজে পরিষ্কার করে নেবো। হয়ে গেলে তারপরে হাজব্যান্ডের খাবারটা হচ্ছে টিফিন বক্সে তুলে দেবো। ওর অফিসে যেহেতু রোজেরই টিফিন বক্সগুলোকে ধুয়ে দেয়, কিন্তু তা সত্ত্বেও আমার না মন মানে না, আমি বাড়িতে আসার পরে আবার একবার ভালো করে ধুয়ে তাকে শুকনো করে খাবারটা দিই। যতই হোক, খাবার দাবারের টিফিন কৌটো যদি একটু পরিষ্কার না থাকে না, ওই টিফিন কৌটো তুমি যদি খাবার দাও, খাবার তো গন্ধ হয়েই যাবে আর সেই খাবারটা খেয়ে কোনো লাভও হবে না। তাই যার জন্য অফিস থেকে আসলে আমি আরও সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ওর খাবারগুলোকে টিফিনে ভরে দিই। সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু আমার এই জল খাবারটা বাকি রয়েছে। আজকে আর জল খাবারেতে হাজব্যান্ড একটুখানি কচুরি নিয়ে এসেছিলো। সকালবেলা গিয়েছিল বাইরে রাস্তার দিকে, হঠাৎ করে ওর কী মনে হয়েছিল জানি না, কচুরি নিয়ে চলে এসেছে। তাই আজকে আর সকালবেলা জল খাবারে কোনো রকম ঝামেলাই রাখিনি। রাতের দিকটা চেষ্টা করছি আজকে একটু রুটি করব, কারণ গতকাল রাত্রেবেলা ভাত রান্না করা হয়েছিল, তাই আজকে সকালবেলা ভাবলাম রুটিটা করে নেব। আর এদিকে এই যে পরিষ্কার করা হয়ে গেল। তো চলো, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।